হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো কিভাবে আমরা বিভিন্ন ছবিতে কাজ করি। যেমন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং এইভাবে কোম্পানিতে যারা কাজ করে বা ইন্স্যুরেন্স কোম্পানিতে এভাবে ছবি বসাতে হয় বা আরও টুকটাক অনেক অফিসিয়াল কাজ হয়, যেগুলো এভাবে করতে চাইলে মোবাইল দিয়ে করা যায়। ঠিক আছে, খুব সহজভাবে আজকে আমি দেখাবো। মাত্র 2 মিনিটের ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ঠিক আছে, তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে অথবা যে কোনো একটা ব্রাউজারে। তারপরে সার্চ বক্সে লিখবেন রিমুভ বিজি। ঠিক আছে, রিমুভ বিজি লেখার পরে এখানে প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করে ঢুকবেন। ঢোকার পর একটু লোডিং নিচ্ছে, তো এখানে এই যে আপলোড লেখা নামে ক্লিক করবেন। ঠিক আছে, আপলোড লেখা নামে ক্লিক করার পর এখানে আপনার ছবিটি সিলেক্ট করবেন, কোন ছবিটি আপনি রিমুভ করতে চান। আমি এই ছবিটা রিমুভ করতে চাই। তো এই ছবির পিছনে কিন্তু অনেক গাছ, অনেক পাতা, অনেক কিছু আছে বা অনেক মানুষ থাকলেও সব কিছু অটোমেটিক রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, একদম নিখুঁতভাবে রিমুভ হয়ে যাবে। এটা দারুণ একটা ওয়েবসাইট, এখানে খুব সুন্দরভাবে এবং নিখুঁতভাবে রিমুভ হয়। তো খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কিছু একটা দিতে হবে অবশ্যই। তো আপনি যখন এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, ব্যাকগ্রাউন্ডে আপনি ক্লিক করার পর এখানে কালারে ক্লিক করে দিবেন। কালারে ক্লিক করার পর আপনার যে কালারটি ভালো লাগবে এই কালারটি দিবেন। আপনি হোয়াইট কালার দিলে দিতে পারেন, আমি নীল কালার দিলাম। তারপর ডানে ক্লিক করে দিলাম। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, এটা ডাউনলোড নামে অপশনে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নিয়ে নিতে হবে। তো এই ধরনের আরও কোনো ভিডিও চাইলে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, চলে যেতে হবে গ্যালারিতে অথবা ফটো অ্যাপসে। তো আপনি যে ছবিতে কাজ করবেন এই ছবিতে চলে যাবেন। ঠিক আছে, আমি এই ছবিতে কাজ করব। এখানে আমি দুইটা ছবি সেট করব। শেয়ার অপশনে ক্লিক করার পর পিক্সেল ল্যাবসে শেয়ার করে দিবেন সবার। তবে তার আগে সে পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। তো পিক্সেল অ্যাপসটিতে সেটা ওপেন হচ্ছে, একটু সময় অপেক্ষা করতে হবে। তারপর চলে আসছে, দেখুন। এরপর আপনি যদি এক্সট্রা কিছু থাকে এগুলো কেটে দিবেন। এই যে আমি সাইডে এতটুকু কেটে দিলাম। কেটে দেওয়ার পর আপনি এখানে অ্যাড প্লাসে ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারি থেকে ক্লিক করে দিবেন। গ্যালারিতে ক্লিক করার পর এখানে যে ছবিটা আসবে, তারপর আমি ফটোতে ক্লিক করে দিলাম। আমি এই ফোল্ডার থেকে একটা ছবি নিব। তো এই ফোল্ডার থেকে আমি ছবিটা বের করতেছি, আপনারা একটু সাথে থাকুন, ধৈর্য ধরে সাথে থাকুন। ঠিক আছে, আমি পিকচারটে ছবিটা আমি পেয়ে গেছি। তো আপনারা এই ধরনের ছবির কাজটাও যদি করতে চান আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এভাবে শ্যুট ব্লেজার পরে আপনাদের ছবিতে এই ধরনের কাজ করতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আপনি ছবিটা এখানে এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর এটাকে আপনি কাস্টমাইজ করে নিতে হবে, আপনি কতটুকু সাইজে ছোটো দিতে চান এভাবে ছোটো করে নেবেন। তো এখানে নিচে অপশনও আছে, এখানে আপনি এভাবে চাপ দিয়েও আপনি ছোটো করতে পারবেন। ঠিক আছে, আপনি এভাবে ছোটো বড় করতে পারবেন যতটুকু আপনার প্রয়োজন। তো আপনার এই ছবিটি এভাবে বসানো হয়ে গেলে আবারও প্লাসে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আবারও গ্যালারি থেকে আপনি অন্য ছবিটা আপনি চয়েস করে নেবেন। ঠিক আছে, আপনি এই ছবিটা নিয়ে নেব। তো আমি এই ছবিটা নিয়ে নিলাম। ঠিক আছে, এটা আপনি কতটুকু কেটে বসাবেন এটা আপনি প্রথমে কেটে নিতে হবে। তো আমি এতটুকু কেটে নিলাম। ঠিক আছে, আপনাদের ইচ্ছা মতো আপনারা কেটে নেবেন কতটুকু দরকার। তারপরে টিক মার্কে ক্লিক করার পর এটাও সেম আগের মতো ছোটো করে নেবেন। তো আপনি এইভাবে ছোটো করে আপনি যতটুকু প্রয়োজন বসিয়ে দেবেন। দ্বিতীয় নাম্বার ছবি সেট করা হয়ে গেলে আপনি সেভে ক্লিক করে আলট্রা হিসেবে সেভ করে নিতে পারেন, এইচডি পাই যাবেন। ঠিক আছে, তাহলে চ্যানেল ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।